হরে কৃষ্ণ। তাহলে কৃপা করে করুণা করে নদীয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজ কলিকালের মাটিতে উদয় হয়েছে বাবা। ভগবানের কিন্তু কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয়। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। ভগবান সবাইকে প্রেম দিয়েছে। মানুষ জাতির ভেদাভেদকে রেখে কে হিন্দু, কে মুসলমান, কে নিচু জাত, কে উঁচু জাত, এটা আমার মানুষ করে, কিন্তু ভগবান নয়। ভগবান পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম যাদেরকে দেখেছে সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। অমাইরা, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরা ভগবানকে চিনতে পারলাম না। আর জানো যারা এর পশু কুলে জন্ম তারা কিন্তু আমার ভগবানকে ঠিক চিনতে পেরেছে। যার জন্য বাবা আজও যারা যাবেন নবদ্বীপের মাটিতে, আজও কিন্তু কুকুরের মহোৎসব আজও হয়। তাহলে মানুষের শ্রাদ্ধ হয়, কিন্তু আজও নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়। ভাবতে পারছেন? তাহলে সেই কুকুর কুলে জন্ম নিয়ে একটা পশু কুলে জন্ম নিয়ে বাবা তার চেতনাটা কতটা ছিল, যার জন্য আজও সেই কুকুর কবে দেহ রেখেছে, আজও কিন্তু নবদ্বীপে তার উদ্দেশ্যে এখনো তার দিনটা দেখে আজও কিন্তু তার বাৎসরিক ক্রিয়াকর্ম হয়। তাহলে কুকুর কুলি জন্ম নিয়ে বাবা কি এমন কর্ম করলো যার জন্য নবদ্বীপের ভক্তরা আজও কাঁদে। ওই যে বললাম মানুষে যেটা পারে না সেটা কুকুরে করে দেখিয়েছে। কবে জানো? আমার মহাপ্রভুর একজন পার্ষদ ছিল যার নাম ছিল বাবা সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। ভক্তচরণে নিবেদন বাবা একটু আস্বাদন করবেন। একজন ভক্তির বাবা যদি একটু চৈতন্য ফিরে যায়, অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে নাম নিলেন চৈতন্য। আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তো আজকে এই নবদ্বীপের মাটিতে এই সেন শিবানন্দের এরা বাবা প্রসাদ ভোজী ছিল। আর প্রসাদ ভোজী বাবা এখানে অনেকে আছেন নিশ্চয়, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। দেখবেন বাবা অনেক ভক্তরা আছে আমরা নিরামিষ সেবা করি, তার স্বাদ একটা আলাদা। আর ওই বস্তুটা যখন একটা তুলসী পত্র দিয়ে যখন গোবিন্দ চরণে নিবেদন করবে ওর স্বাদটা বদলে যায়। ভগবানকে নিবেদন করলেন প্রসাদ হলো, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় বাবা তখনই হয়ে যায় মহাপ্রসাদ। এই শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী, প্রতিনিয়ত ভগবানকে ভোগ লাগিয়ে পেত। তা প্রতিদিন বাবা মধ্যাহ্নকালীন সময় ভগবানকে নিবেদন করে। আর রাস্তা দিয়ে তো কত পশু পাখি কীট পতঙ্গ যায়, তা রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুরটা যেতে যেতে বাবা এত সুন্দর প্রসাদের সুবাস। দেখবেন বাবা যে বাড়িতে প্রসাদ হয়, যে বাড়িতে ভগবানের নিবেদন করা হয়, সে বাড়ির পরিবেশ বা সে বাড়ি একটা সুবাস থাকে। দেখবেন ভগবানের প্রসাদ একটা সুবাস হয়, যেটা আপনারা যদি রান্না করে বানান ওই সুবাসটা পাবেন না, যেটা ভগবান পেলে সে সুবাসটা হয়। তা ওই সুবাস কুকুরটা যেতে যেতে বাবা, কুকুরের তো ঘ্রাণ শক্তি বেশি মানুষের থেকেও, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়েছে দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য। তাহলে কুকুরের এতটা ঘ্রাণ শক্তি, তো রাস্তা দিয়ে যেতে যেতে মা ওই যে প্রসাদের সুবাস কুকুরটা নাকে আসছে, তা কুকুরটা থাকতে পারল না। কি গো, কুকুর তো মাছ মাংসের গন্ধ পেলে ছুটে যায়, প্রসাদের গন্ধ পেলে ছুটে যায়। এই কুকুরের ভিতরেও বাবা পার্থক্য আছে, যেমন মানুষের ভিতরেও পার্থক্য আছে। সবাই মানুষ, দেখতে মানুষের মতো, কিন্তু দেখতে মানুষের মতো হলে তারা মানুষ নয়। এই যে আমারও দুটো হাত আছে, পা আছে, সবারই তো আছে, কিন্তু বাবা এই জীবনে যার মনুষ্যত্ব জ্ঞান না থাকে, সাধুগুরু বৈষ্ণব দেখলে যে নত হতে না জানে, যার হৃদয়টা সরলতা না থাকে, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে
তাকে মানুষ বলবে না। আগে মানুষত্ব জ্ঞানটা থাকা চাই। তো আজকের কি করেছে বাবা, ওই কুকুরটা প্রসাদের সুবাস পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। দেখেন অনেক অনেক ভক্তরা বসে আছে, আর শিবানন্দ ভোগ লাগিয়ে ওই প্রসাদ সবার হাতে হাতে দিচ্ছে। আচ্ছা ভালো করে বিচার করেন তো বাবা, এই যে এতজন ভক্ত বসে আছেন, যদি এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, যদি হয়তো একটা ধারে একটা কুকুর চুপচাপ বসে থাকে, কোনো গন্ডগোল ডাকাডাকি কিছু না করে, বলেন তো সবাই মিলে গিয়ে কি কুকুরটাকে প্রসাদ দেবেন? তেমন মানুষ জগতে বড় দুর্লভ। তবে আছে, অনেক মানুষ আছে বাবা, ওদের জন্য ভাবে, কারণ ওরা তো অবলা, ওরা বলতে পারে না। ওরা কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। আরো যদি দোকানের ধারে গিয়ে একটু ডাকাডাকি করে বাবা, দেখবেন গরম জল দিয়ে ছিটিয়ে দিয়েছে, আরো যদি বেরিয়ে যায়। কারণ সবাই তো পশু পাখিদের মনের ভাষা বোঝে না। তবে আছে, অনেক মানুষ আছে যে ওদের ভাষা বুঝতে পারে। তা শিবানন্দের বাড়িতে একাধারে বসে আছে ওই কুকুরটা, সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ পেয়ে চলে যাচ্ছে। কুকুরটা কোনো ডাকাডাকি করছে না বাবা, নিরজনে একাধারে বসে আছে চুপচাপ। তা শিবানন্দ ভক্ত মানুষ তো, আর গিয়ে কুকুরটার কাছে কি বলছে, কি রে তুইও কি আজকের একটু প্রসাদ পাবি? কুকুর কোলে জন্ম নিয়ে কাঁদছে, বলার ভাষা তো দেয়নি গো, যে বলতে পারবে আমার একটু প্রসাদ দাও, বলতে পারছে না। একটা গলা কথাই করে কুকুরটাকে প্রসাদ দিয়েছে। যখনই কুকুরটাকে প্রসাদ দিয়েছে, নয়ন জলে ভোগ ভাসিয়ে কুকুরটা প্রসাদটা পেয়েছে। ভগবানের প্রসাদ তো দেখবেন বাবা, যদি কারোর হৃদয়ে কৃষ্ণ ভক্তি না জাগে, প্রতিনিয়ত যদি আমার ভগবানের এই প্রসাদী সেবা করা যায়, অবশ্যই কোনো না কোনো দিন তার কৃষ্ণ ভক্তির উদয় হবে। তা কুকুরটা যে টাইম দেখতে জানতো না, কিন্তু এত তার ঘ্রাণ শক্তি, প্রতিনিয়ত মধ্যাহ্নকালে যখনই ওই শিবানন্দের বাড়ি ভোগ লাগানো হয়, কুকুরটা আসে, সবার পিছনে দাঁড়িয়ে থাকে, সবার প্রসাদ দেওয়া হয়ে যায়। শিবানন্দ কুকুরটাকেও প্রসাদ দেয়, প্রতিনিয়ত প্রসাদ পায়। তো আজকের হয়েছে বাবা একাদশী। একাদশী কি অন্ন পেতে আছে? আমরা সবাই জানি, কিন্তু মানি কজন? জানি সবাই, এখানে যতজন আছে আমরা জানি সবাই একাদশীতে অন্ন নিষিদ্ধ, পঞ্চশস্য নিষিদ্ধ, জানি সবাই। মানি কজন? সবাই মানি না। তো সে যাই হোক, আজকের কুকুরটা বাবা দেখেন, মানুষ যেটা মানে না, মানুষ যেটা বিশ্বাস করে না, একটা কুকুর কোলে জন্ম নিয়ে তার বিশ্বাসটা কত দূর। তা একাদশীতে বাবা গেছে শিবানন্দের বাড়িতে, আর শিবানন্দ প্রতিদিন ওই কুকুরটাকে প্রসাদ দিতে দিতে বাবা এমন একটা মায়ায় পড়ে গেছে, মনে মনে ভাবলো আজকে তো একাদশী, তো যাই হোক ও কুকুর কি আজকে কলমল সেবা করবে, যাই হোক ওর জন্য একটু অন্ন বানিয়ে রাখি। কুকুরটার জন্য অন্ন তৈরি করে রেখেছে বাবা, ওটার ভোগ লাগাই। সবাইকে একাদশীর ফলমূলের প্রসাদ দিয়েছে, আর কুকুরটা একাধারে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে গো? কারণ ও জানে আজকের একাদশী আমার জন্য রন্ধন করেছে, কিন্তু আমি তো খাবো না। কিন্তু আমি বোঝাবো কি করে, আমি কাকে বলবো কথাটা? কে বুঝবে আমার মনের কথা? আমি কাকে বোঝাবো আমার মনের কথা? তা সবাইকে প্রসাদ দিয়ে কলা পাতায় করে ওই অন্নটা নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। কিরে আজকে তো একাদশী, তুই তার এগুলো পাবি না, নে তোর জন্য আমি কষ্ট করে আলাদা করে অন্নটা বানিয়ে রেখেছি, পেন। তা যেই না অন্নটা দিয়েছে,
দুটো নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, চিৎকার করে যেন বলছে গৌর খনি তুমি তো আমায় বলার মতো ভাষা দিলে না, বলো না আমি কেমন করি কথা বলি। চিৎকার করে যেন প্রভুকে জানাচ্ছে, প্রভু তুমি বলে দাও আমার মনের কথাটা কে বুঝবে, আমি কাকে বোঝাবো? আজ একাদশীতে অন্ন পাওয়া নিষিদ্ধ, আমি যে আজকের অন্ন পাবো না, আমার কথা কে শুনবে বলো? মনে রেখো না একটা কথা, ভগবান কোনোদিন ভক্তের মুখের কথা আগে শোনে না। এই যে কষ্ট করে মুখে ব্যথা দিয়ে ভগবানের কাছে বলো না, বলতে লাগে না, তার একটা নাম তো অন্তর্জল। ভগবান আগে ভক্তের অন্তরের কথা বলছে, মনের কথা বলছে। তো কুকুরটার আশা প্রভুর কানে চলে গেল, শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরটা আজকের এই অন্নপ্রসাদ খাবে না। তা শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, কিরে খাচ্ছিস কেন? তোর কি শরীর খারাপ না কিছু বলবি বল আমায়। দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছি, যেন বোঝাতে চাইছে আজ একাদশীতে আমি অন্ন পাবো না। কিন্তু বলতে লাগলো না, শিবানন্দ বুঝতে পেরে গেছি। আর শিবানন্দ বুঝতে পেরে গিয়ে বাবা যেই না আজকে শিবানন্দে ওই সামনে কুকুরটা কাঁদছে, ও বুঝতে পেরেছে, তার মানে আজকে তুই এই অন্নপ্রসাদ খাবি না। ঠিক আছে, আজকে নয় আমি নাই বা পেলাম, আমার ভাগে যে ফলটা আছে আজ আমি তোকেই দিয়ে দিলাম। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। ভক্ত হলে হবে না, বৈষ্ণব হলে হবে না, প্রতিটা জীবের প্রতি যেন তার দয়া থাকে, প্রতিটা মানুষের মধ্যে যেন তার শ্রদ্ধা থাকে, তারপরে বাবা বৈষ্ণব হবার কিঞ্চিত যোগ্যতা অর্জন করেছে। তা শিবানন্দের ভাগের প্রসাদটা কুকুরটাকে দিয়ে দিয়েছে। কুকুরটার মনে যেন বড় আনন্দ, প্রভু তোমার এত করুণা, তোমার এত কৃপা, আমি অবলা, আমার মুখের ভাষা নেই, কিন্তু আমার কথা তো আমার প্রভু বুঝতে পেরেছে। দেখেন বাবা, যেটা মানুষে করলো না সেটা কুকুরে করে দেখালো। তো যেন কুকুরটা শিবানন্দের বাড়ির কুকুর হয়েছে বাবা। প্রতিনিয়ত শিবানন্দের বাড়িতে আসে, প্রসাদ পায়, আর প্রতি বছর বাবা রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা দল বেঁধে সবাই পুরী ধামে যায়। তা সবাই যখন দল বেঁধে পুরী ধামে যাচ্ছে, কুকুরটা বায়না ধরেছে আমিও যাব। তা শিবানন্দ কুকুরটাকে সঙ্গে নিয়েছে, কিন্তু বাবা তখনকার সমাজ মানে এই কুকুর বিড়ালের এঠো বাবা খুব মানামানি করত। মানে কুকুরকে যদি ছুতো বা বিড়ালকে স্পর্শ করত তখন বাবা তাদের স্নান করতে হতো, মানে এতটা ঘৃণা করতো ওদের এঠো বা ওদের ছোঁয়াটা। তা শিবানন্দ যখন কুকুরটাকে নিয়ে যাচ্ছে পুরী ধামে, সমস্ত ভক্তগণ বলে বলেন, এই যে তোমার সঙ্গে যদি তোমার ওই কুকুরটা যায় তাহলে কিন্তু আমরা কেউ তোমার সঙ্গে যাব না। তা শিবানন্দ বললেন, বেশ তোমরা যখন যাবে না তো ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি একাকী আমার এই কুকুরটাকে নিয়ে যাব। কিন্তু বাবা নদী পার হতে হবে, আর মাঝি ভাই বলছে শোনো
তুমি যদি আজকে কুকুরটাকে নিয়ে আমার নৌকায় ওঠো তাহলে কিন্তু আমার জাত খোয়া যাবে, আর জাত যদি চলে যায় আমার নৌকাতে কেউ আর উঠবে না। তাহলে বলো তোমার জন্য কি আমার ব্যবসাটা বন্ধ করে দেব? আমি পারবো না বাবা তোমাকে নিয়ে যেতে, আর তোমাকে যদি নিয়ে যাই তোমার কুকুরটাকে নিয়ে যেতে পারবো না। তা শিবানন্দ করে জোর করে বলছে, ভাই একটা কথা বলবো, তোমার নৌকাতে যতজন মানে ভক্ত উঠবে সবার ভাড়া যদি আমি একা দিয়ে দিই তাহলে আমার কুকুরটার আর আমাকে একটু পার করে দেবে। তা কিছুক্ষণ মাঝে বিচার করে বলছে, ঠিক আছে তুমি যখন সবার ভাড়া দিয়ে দেবে তাহলে আমি এই নদীটাকে পার করে দেব। তবে মনে রেখো ওই নদীটা পার হয়ে যাবার পর ওপারে গিয়ে কিন্তু তোমার নিজের হাতে আমার এই নৌকাটাকে পরিষ্কার করে ধৌত করে দিতে হবে, কারণ তোমার কুকুরটা উঠবে অশুচি হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, তোমাকে নিজের হাতে আমার নৌকাটা ধুইয়ে দিতে হবে। ঠিক আছে ভাই তাই দেবো, চলো, কিন্তু ওকে আমি ফেলে কি করে যাবো? ও তো কাঁদবে। তা কুকুরটাকে নিয়ে নৌকাতে উঠেছে বাবা, নদীটা পার হয়েছে, আর নদীর ঘাটে গিয়ে কুকুরটাকে দাঁড় করিয়ে রেখে শিবানন্দ বালতি বালতি করে জল দিয়ে নৌকাটা ভালো করে ধৌত করে দিচ্ছে। বাবা জাত খাওয়া যাবে, কুকুর ছুঁয়েছে, ভালো করে নৌকাটা ধুইয়ে দিচ্ছে। আর ওই কুকুরটা মনে মনে ভাবছে, আহারে আমি আমার প্রভুর কাছে আছি বলে, কুকুর তো প্রভু ভক্ত, যে বাড়িতে থাকে বাবা তাকে প্রভু বলে মনে করে। তা কুকুরটা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট হচ্ছে, তাহলে আমি কথা দিলাম আজকে থেকে আমার প্রভুর কাছে আমি আর থাকবো না, চলে যাব। যদি যেতে হয় আমি একা একা যাব, কিন্তু আর প্রভুর সঙ্গে যাব না, সবাই মিলে কত কষ্ট দিচ্ছি আমার প্রভুকে। তার নৌকাটা ধুচ্ছে বাবা, আর সবার অজান্তে কুকুরটা পিছন থেকে চলে গেছে। আর যেই না চলে যাবা সঙ্গে সঙ্গে মাঝি বলে বলেন, কি গো দেখলে তো ওরা হলো কুকুরের জাত, হয়তো কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে সেখানে চলে গেছে। দেখেছো কিরকম তোমাকে একা ফেলে চলে গেল, তুমি সবার ভাড়া দিলে, নিজের হাতে নৌকা পরিষ্কার করছো, যার জন্য এত কষ্ট করছো, দেখো সেই তোমাকে একা ফেলে রেখে চলে গেল। শিবানন্দের বড় অভিমান হলো, তাই তো ওকে ভালোবাসলাম, আর ওর জন্য আমি এত কষ্ট সহ্য করলাম, আর ও আমাকে একা ফেলে রেখে চলে গেল। যাক, ও যদি আমাকে ফেলে ভালো থাকে তো থাক, আমি আর ওকে ডাকবো না। কিন্তু বাবা কুকুরটা গেল কোথায়? জঙ্গলের রাস্তা দিয়ে ছুটতে 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 শিবানন্দের যাবার আগে পুরী ধামে কুকুর পৌঁছে গেছে। শিবানন্দে যাওয়ার আগে কুকুর পৌঁছে গেছে বাবা। আর যারা যারা পুরী ধামে গেছেন বাবা, পুরী ধামে জগন্নাথ দর্শন করবার আগে একটা বস্তু দর্শন করতে হয়, যেটা হলো আজও মহাপ্রভুর হাতের চিহ্ন রয়েছে, যেটা হলো গরুর ধ্বস্তম্ভ। সবার আগে দেখবেন জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বস্তম্ভ, ওইটাকে আগে প্রণাম করতে হয়, তারপরে জগন্নাথ দেখতে হয়। প্রতিনিয়ত আমার মহাপ্রভু ওই গম্ভীরা থেকে যেত জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে, আর জগন্নাথ ধামে গিয়ে ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন যাব। ওগো তুমি নাকি জগতের আমার কৃপা করুণা ওই জগন্নাথ ওগো জগতের
কুকুর পৌঁছে গেছে বাবা, আর কুকুরটা বসে আছে আমার মহাপ্রভুর চরণের তলায়। মহাপ্রভু জগন্নাথ দেখছে আর কাঁদছে। কেন? আগো সে নিজেই তো কৃষ্ণ, নিজে কৃষ্ণ হয়ে কাঁদবে কেন গো? নিজে আচরি ধর্মজীবের শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। কে গো মাইরা, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার ভজন যদি ঠিক না হয়, তাহলে আমার মুখ থেকে কথা শুনে বাবা জীব শিখবে কি? আগে আমাকে ধর্ম করতে হবে, আমার পথটা ঠিক করতে হবে, তারপরে তো বাবা জীব আমার কথা শুনে চৈতন্য হবে। ভগবান কৃষ্ণ বলে কাঁদছে কেন? ভগবান ওই জায়গাটাই দুর্বল। ভক্তের দুটো বস্তু সহ্য করে না, এক হলো অহংকার, এক হলো ভক্তির চোখের জল। একেবারে যদি নয়নে জলে কি ডাকারে মতো ডাকি, আমারে ভগবান সেই ভক্তি ডাকে, সেই ভক্তের ডাকে আমার দয়াল হরি ছুটে তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে কুকুরটা চরণ তলে বসে কাঁদছে, আর মহাপ্রভু যেই না কাঁদছে বাবা, কুকুরের ভগবানের চোখের জলটা কুকুরের মাথায়, আর কুকুরের চোখের জলটা পড়ছে বাবা ভগবানের চরণে। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখে। মহাপ্রভুর চরণ দুটো যখন বেঁকে যাচ্ছে, চমকে উঠেছে কে 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 এমন করে আমার চরণ দুটো ধৌত করছে কে? মহাপ্রভু নিচের দিকে চেয়ে দেখে না বাবা একটা কুকুর বাবালাজি। তা মহাপ্রভু হাতটা নিয়ে বাবা মাথার উপরে বোলাচ্ছে, কি রে একবার কৃষ্ণ বল। ভগবান একটা কুকুরকে বলছে একবার কৃষ্ণ বল। কুকুরটা কাঁদছে আর বলছে, দয়াময় আমাকে তো কুকুর করে জন্ম দিয়েছো, আমাকে তো মনুষ্য করে জন্ম দাও, তাহলে বলবো কি করে কৃষ্ণ? আমার বলবার ভাষা তো নেই। তোমাকে দেখবো বলে আমার দুটো চোখ দিয়েছো, তোমার হরি নাম শুনবো বলে আমার দুটো কান দিয়েছো, তোমার ধামে আসবো বলে আমার চারটে পা করে দিয়েছো, কিন্তু তুমি তো আমার বলার ভাষাটা দাও। ওগো দয়া তুমি আমায় বেদনা দিয়েছো কিন্তু কৃষ্ণ বলার মতো
কৃষ্ণ বলার মতো আমার ভাষা দিলে না। আমি কেমন করে এই বদনে কৃষ্ণ বলি 84 লক্ষ জনি ভ্রমণ করি সাধের দেব দুর্লভ মানব জন হেলায় হারিয়ে দিও না গো। আর একটু গেলেই ভগবানের চরণ।